আলাইকুম। জাতীয় নির্বাচনের প্রস্তুতির শেষ ধাপে গণভোট নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। এমনই একটা নিউজ প্রকাশিত হয়েছে প্রথম আলো .com-এ। চলুন সম্পূর্ণ নিউজটি আপনাদের প্রমাণসহ পড়িয়ে শোনাই। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন ইসি। চলতি মাসের মধ্যে পাক প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা আছে কমিশনের। তবে গণভোটের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেনি সাংবিধানিক এই সংস্থা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন হোক বা আগে হোক, এই নির্বাচনের জন্য তাদের বাড়তি কিছু প্রস্তুতি নিতে হবে। সরকারের নির্দেশনা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবেই সেই প্রস্তুতি শুরু করা হবে। গণভোটের সময় নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকার ঘোষণা করে। ইসি সূত্র জানায়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গণভোটের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে, ইসি সেভাবে তা বাস্তবায়ন করবে। রাজনৈতিক মতবিরোধ থাকায় গণভোটের সময় নিয়ে নিজ থেকেই ইসি কিছু বলতে চায় না। ইসি কর্মকর্তারা বলেছেন, মোটা দাগে জাতীয় নির্বাচনের বড় প্রস্তুতির মধ্যে আছে ছবিসহ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো। এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণা আগে শেষ করতে হবে। এই ধরনের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় শেষ পর্যায়ে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার কাজ প্রায় শেষ। খসড়া অনুযায়ী এবারের নির্বাচনে মোট ভোটার 12,76,12,384 জন। আগামী 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। আগামী সংসদ নির্বাচনের প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে ইসি। তারা ভোট দেবেন পোস্টাল ব্যালটে। এক্ষেত্রে ভোট দেওয়ার জন্য আগে প্রবাসী ভোটারদের ইসির নির্দিষ্ট অ্যাপে নিবন্ধন করতে হবে। 18 নভেম্বর এই অ্যাপ উদ্বোধন করার কথা রয়েছে। ইতিমধ্যে 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন। এর মধ্যে কয়েকটি আসনের সীমানা নিয়ে উচ্চ আদালতে রিট হয়েছে। কমিশন আশা করছে চলতি মাসের মধ্যে এসব নিষ্পত্তি হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 42,761টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। নির্বাচনের জন্য প্রয়োজনীয় কেনাকাটার কাজও প্রায় শেষ। নির্বাচনের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে এখন প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচন কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতির কাজও চলছে। নির্বাচন কর্মকর্তারা চূড়ান্ত করা ও তাদের প্রশিক্ষণ দেওয়া হয় তফসিল ঘোষণার পর। বাকিটুকু উপরে শোনাচ্ছি। এবার আইন শৃঙ্খলার প্রস্তুতি নিয়ে বিশেষভাবে ভাবতে হচ্ছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক দফা বৈঠক করেছে ইসি। তফসিল ঘোষণার পর আরও বৈঠক করা হবে। ভোটের সময় আইন শৃঙ্খলা সংক্রান্ত সকল বিষয়ে সরকারও ইতিমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। নির্বাচন সামনে রেখে আইনবিধি সংস্কারের উদ্যোগ নিয়েছিল ইসি। জাতীয় নির্বাচন সংক্রান্ত প্রধান আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ সহ আরপিও প্রয়োজনীয় আইনগুলো সংশোধন করে ইতিমধ্যে
অধ্যাদেশ জারি করেছে সরকার। এতদিন আরপিও সংশোধিত না হওয়ায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করতে পারছিল না আইসি। তবে এর খসড়া তৈরি করা আছে। ৩ নভেম্বর আরপিও সংশোধনের অধ্যাদেশ জারি করেছে সরকার। দ্রুত আচরণবিধি জারি করা হবে বলে ইসি সূত্র জানিয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সামনে রেখে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ দেওয়া শেষ করার পরিকল্পনা ছিল ইসির, কিন্তু সেটা সম্ভব হয়নি। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক সংক্রান্ত জটিলতার কারণে এই কাজে পিছিয়ে পড়েছি। যে জটিলতা কেটেছে, এনসিপির সহ মোট ৩টি দলকে এবার নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ৩টি দলের বিষয়ে দাবি আপত্তি থাকলে সেগুলো ১২ নভেম্বর পর্যন্ত দেওয়া যাবে। এরপর নিবন্ধন চূড়ান্ত করা হবে। এছাড়া প্রথম পর্যায়ে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়া হয়েছে। আগামী সংসদ নির্বাচনের সামনে রেখে আত্মীয় স্বজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি, কিন্তু নতুন দলের নিবন্ধন চূড়ান্ত না হওয়ায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এখনও শুরু হয়নি। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও অক্টোবর পর্যন্ত দলগুলো আলোচনা চলছিল। ইসি সচিবালয়ের একটি সূত্র জানায়, শিগগিরই দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে। চলতি মাসের মধ্যেই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনার আব্দুল্লাহ রহমানের মাসউদ প্রথম আলোকে বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের জন্য যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেগুলো পুরোদমে নেওয়া হচ্ছে। গণভোট নিয়ে নির্দেশনা পায়নি ইসি। জুলাই জাতীয় সংসদে বিধিবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট করার সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে গণভোট কি জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে হবে নাকি আগে হবে তা সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি ঐকমত্য কমিশন। তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার অন্তর্বর্তী সরকারের উপর ছেড়ে দিয়েছে। সরকারও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে গণভোট কবে হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধী আছে। বিএনপি চাই জাতীয় নির্বাচন, বিএনপি চাই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হোক। অন্যদিকে জামাত ইসলামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট চায়। ইতিসূত্রে জানায়, রাজনৈতিক মতবিরোধ থাকায় গণভোটের সময় নিয়ে নির্বাচন কমিশন নিজ থেকে কিছু বলতে চায় না। অন্তর্বর্তী সরকার যেভাবে সিদ্ধান্ত দেবে তারা সেভাবে প্রস্তুতি নেবে। কবে ভোট হলে কেমন প্রস্তুতি লাগবে তা নিয়ে কিছু আনুষ্ঠানিক আলোচনা হলেও কমিশন গণভোট নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করে। এখন পর্যন্ত ইসির মূল মনোযোগ জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে। এই প্রস্তুতি গণভোটেও কাজে আসবে। ইসির একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেদিনই গণভোট হোক তাদের কিছু বাড়তি প্রস্তুতি নিতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে হলে খরচ কিছুটা বেশি হবে। এই ক্ষেত্রে মূল খরচ বাড়বে নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে। আর সংসদ জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হলে খরচ তুলনামূলক কিছু কম হবে, কিন্তু সেক্ষেত্রে ইসিকে কিছু বাড়তি প্রস্তুতি দেওয়া হবে। তো এই ছিল আজকের নিউজ, ক্রমশ আপনাদের দেখাই দিলাম। তো গণভোট হবে কিনা তার কোনো ঠিক নাই। ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।